অত্যন্ত আর্জেন্ট ভিডিও নিয়ে এলাম, বলতে ইচ্ছা করছে তাই বলছি। হঠাৎ করে 10 মিনিটের জন্য আমি লাইভে গেছিলাম, বাপরে হিটারটা অফ করে 10 মিনিট বসেছিলাম, আমার বীভৎস মাথার যন্ত্রণা শুরু হয়েছে, যার জন্য কালো ভিডিও করছি। কারণ লাইটটা সহ্য হচ্ছে না আর মাথাটা খুলে রাখতে পারছি না, লেপের থেকে বেরোতে পারছি না। আমি লেপ, কম্বল, কোরিয়ান একটা কম্বল যেটা লেপের বাবা, এই দুটো নিয়েছি, বুঝতে পারছো। ঘরে এক কর্নারে হিটার জ্বলছে। আচ্ছা, আমি একটা অদ্ভুত জিনিস দেখছি যে একতরফা একটা প্রচেষ্টা চলছে, যে দেবলীনার দিদি যা বলছে, দেবলীনা তো কিছু বলেনি অ্যাকচুয়ালি, যা বলছে সেটা পুরোটাই যেন এক পেশে বলছে। কারণ দেবলীনার দিদি মাঝখানে এক একটা এমন কথা বলছে, ডিএনএ রিপোর্ট দেবো নাকি, ডিএনএ রিপোর্ট দেওয়ার কথা বলছে। এই কারণে ওকে কেউ জিজ্ঞেস করেছে যে জ্যৈষ্ঠকে দেবলীনা বলেছিল আমরা 2 ভাই বোন, ওর মা বলেছিল। সেইখানে হয়তো ওর মা এইভাবে বলেছিল যে তোরা 2 ভাই বোন খেয়ে নে, বড় দিদির হয়তো খাওয়া হয়ে গেছে, সুতরাং লোকে ধরে নিয়েছে যে ওরা 2 ভাই বোন। এই দিদি কোত্থেকে এলো? কিন্তু খুব ভালো করে লক্ষ্য করে যদি দেখো, যারা দেবলীনার বাবাকে দেখেছো, দিদির মুখটা কিন্তু দেবলীনার বাবার সঙ্গে খুব মেলে, মানে দেবলীনার নিজের দিদি, সেটা বোঝা যায়। 2 নম্বর কথা হচ্ছে, দেবলীনার মাও বারবার বলছে যে 2 মেয়ে, আমার 2 মেয়ে, আমার 2 জামাই। এক জায়গায় বললো 4 ছেলে মেয়ে, দেবলীনার মা কিন্তু এক জায়গায় বলেছে আমার 4 ছেলে মেয়ে। যেখানে বলেছে জামাই আমার ছেলের মতো, সেখানে কিন্তু বলে ফেলেছে 4 ছেলে মেয়ে। তারপরেই বলছে আমার 5 ছেলে মেয়ে। 5 ছেলে মেয়ে মানে 3 ছেলে মেয়ে আর 2 জামাই। আর একটা কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, প্রবাহর দিকটা না শুনে আমরা কিছু বলবো না, এটা অনেকেই বলছে, আমরা কিছু ডিসিশন নেব না। কিন্তু তোমরা একটা জিনিস দেখছো না, দেবলীনা হচ্ছে ব্লগার। দেবলীনা ফেমাস সিঙ্গার সে তো বটেই, কিন্তু এমনি ইউটিউব বা ফেসবুকে যদি দেখো, মিডিয়া পার্সোনালিটি, সোশ্যাল মিডিয়া পার্সোনালিটি হিসেবে দেবলীনা রয়েছে, প্রবাহদের ফ্যামিলিটা নেই। সুতরাং ওরা কেন তাদের সমস্ত জিনিসপত্র এসে লাইভে বলতে যাবে বা সোশ্যাল মিডিয়ায় বলতে যাবে? ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় তারা কিন্তু তাদের বাড়ির কথা বলবে না, কারণ তারা তো পার্ট নয়। এখানে এরা বলছে যে দেবলীনা কেচ্ছা বেচছে। দেবলীনা জানি না, তাহলে দেবলীনার দিদি কি এমনি এমনি বিক্রি করছে, মানে দেবলীনার দুঃখ বিক্রি করতে বসেছে এমনি এমনি? বুঝতে পারছো, প্রচুর ভিউজ আসছে, প্রচুর পয়সা হচ্ছে, দেবলীনা 3 গুণ রোজগার করে তার বরের থেকে, এগুলো তার দিদি বলছে। এবং তার দিদি এগুলো বলছে যে নিজেদের লোকজন নিয়ে লাইভে কমেন্ট করানো হতো, নিজেদের লোকজন নিয়ে লাইভে কমেন্ট করিয়ে দেওয়া হতো। প্লাস এটা ওর মা এবং দিদি দুজনেই একসঙ্গে বলল যে ওর শাশুড়ি বলছে, দেবলীনা একদিন বলেছে যে মাকে একটু খাইয়ে দাও তো, তখন ওর শাশুড়ি বলেছে যে ক্যামেরা অন করো, আমি খাইয়ে দিচ্ছি। সুতরাং ক্যামেরা ফ্রেন্ডলি, মানে ক্যামেরায় আসতে একটা গুডি নেচার দিতে ওরাও তো চায়। তবে একটা কথা হচ্ছে, এই যে সেই বেশি ঘ্যানর যদি সোশ্যাল মিডিয়ায় করো না, বেশি ঘ্যানর সোশ্যাল মিডিয়ায় একই টপিক নিয়ে করলে লোকে তো বলবেই কেচ্ছা বিক্রি হচ্ছে। প্রথম দিন সায়ক একটা কথা বলে দিল যে দেবলীনা এরকম কাণ্ড করেছে, ওটা আমরা জানলাম যে সায়ক যেহেতু বন্ধু সঙ্গে থাকে, ও একটা খবর দিল, এই অবধি। তারপরে দেবলীনার দিদি একটা লাইভ করলো, সেটাও ঠিক আছে। এবার প্রতি মুহূর্তে দেবলীনার দিদি এসে ফেসবুকে, দেবলীনার মা, তারপরে ওই প্রেরণা বলে যে বাউন্সার মেট, মানে প্রেরণা বলে যে বন্ধু, সে বাউন্সারও না, সরি, তো এরা সবাই মিলে যে মিডিয়াকে বাইট দিচ্ছে, ফুটেজ দিচ্ছে। এখানে এগুলো নিয়ে অতটা কথা হচ্ছে না। মিডিয়া এসে জিজ্ঞেস করবে, ঠিক আছে, মিডিয়া পডকাস্ট মানে নিচ্ছে, পডকাস্ট ঠিক নয়, মিডিয়া ওদের বাইট নিচ্ছে, ওরা দিচ্ছে, ঠিক আছে। কিন্তু দেবলীনার দিদি যেটা করছে, বারবার লাইভে এসে বলছে, লোকে বলছে ভিউজের জন্য করছে এবং কেচ্ছা বিক্রি করছে।
ঠিক আছে, এখানে আর একটা জিনিস বলা হচ্ছে যে প্রবাহর যে ইয়েটাকে, প্রবাহর যে চাকরির জায়গাটা, ওটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কেন এরা থানা পুলিশ করছে না সেটা কিন্তু এরা বলেছে যে দেবলীনা যেহেতু সংসারটা এখনো করতে চায়, দেবলীনা সংসার করতে চায়, যার জন্যে ওরা থানা পুলিশ করছে না। তবু চন্দননগরে গেছিল, যেখানে ওদের 5 ঘন্টা ধরে হ্যারাস করানো হয়েছে, সেগুলো বলেছে। এইখানে একটা খটকা, সংসার করতে চায়, তাহলে সোশ্যাল মিডিয়ায় কেন এটা বলা হচ্ছে? সংসার করতে চায় অথচ সোশ্যাল মিডিয়ায় কেন বলা হচ্ছে? সোশ্যাল মিডিয়ায় যে এই যে প্রেশারটা তৈরি হলো, এরপর দেবলীনা সোশ্যাল মানে ম্যারিড লাইফ কি খুব ইজি হবে? অনেকেই বলছে, বিশেষ করে একটু আগে যে লাইভটা দেখলাম লাস্টের দিকে, মানে একদম লাইভটা শেষ হচ্ছে যেখানে, সেখানে শর্মিষ্ঠা বলছে যে কি করবে, মদ খেয়ে সুইসাইড করবে, ভয় দেখাচ্ছ। এটা দেবলীনা নিজেও বলেছিল, কিন্তু প্রথম দেবলীনা মানে ওষুধগুলো খাবার আগে যে এটা করেছে, যে আমি লাইভটা করেছে যে আমি নিজেকে খুব বেশি ভালোবাসি, যে মেয়ে নিজেকে এত ভালোবাসে সে যদি বলে যে আমি কিন্তু মরে যাব, তুমি যা করছো আমি কিন্তু মরে যাব, তাহলে সে তার সেই মানুষটা কেন বুঝতে পারে না সে তাকে কত ভালোবাসে? তো এইটা কি স্বামীকে দেখানো যে আমি তোমাকে খুব ভালোবাসি, নাকি এক ধরনের ব্ল্যাকমেল যে তুমি আমার কথা না শুনলে আমি সোশ্যাল মিডিয়ায় করে দেব ব্যাপারটা? এইটা একটা অ্যাঙ্গেল উঠে আসছে। কিন্তু যেটা সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে আমার প্রবাহর বডি ল্যাঙ্গুয়েজ, প্রবাহর কথাবার্তা ভালো লাগছে না। আমি ভিডিওগুলো দেখছি, সারপ্রাইজ গিফটের সারপ্রাইজের কথা বলছে, দেবলীনা বলছে আমি এটা ভালো রান্না করে খাওয়াবো, সেখানে প্রবাহ বলছে তোমায় বিয়ে করেছি এটাই তো আমার সারপ্রাইজ। মানে বিয়ে করে যেন একটা উপকার করেছে, এই ধরনের একটা ব্যাপার। তো চলছেরা বিশ্লেষণ চলছে অনেকের মনে, দেবলীনার দিদির এই বারবার লাইফটা এই জিনিস তুলে দিচ্ছে যে এটা পরিবারের কেচ্ছা বেচছে, এবং দেবলীনা সুইসাইডের নাটক করে স্বামীকে কি বলবো, ব্ল্যাকমেল ঠিক বলবো না, একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। ওই যে বললো না যে ভয় দেখাবে, তুমি সুইসাইড করে ভয় দেখাবে, যেটা বললো দেবলীনার দিদি, এগুলো সব বলা যেতে পারে। কারণ ওই যে বাউন্সার মেয়েটি মধু, যেটা সায়কের ভিডিও দেখলাম, মধুকে সেখানে দেবলীনা নিজের মুখে বলছে যে মধু জিজ্ঞেস করছে কি খাচ্ছ, ও বলেছে মৌরি খাচ্ছি। এবার মৌরি খেতে জল লাগে, ব্যাপারটা হচ্ছে অনেকে কিন্তু জল ছাড়া ওষুধ খায়। এখানে এই ওষুধের পরিমাণ নিয়েও কিন্তু লোকের সন্দেহ আছে। বলছে যে মানে 10-15টা ঘুমের ওষুধ খেলেই বুকের মধ্যে কিরকম করতে থাকে, আকুলি বিকুলি করতে থাকে, সেখানে সে 78টা ঘুমের ওষুধ খেয়েছে। শর্মিষ্ঠা বলছে আমার কাছে প্রেসক্রিপশন আছে, সব ঠিক আছে, কিন্তু ওই যে মায়ের অ্যাঙ্গেলটা, এটা কি ফালতু কথা? ভাদ্র মাসে দেবলীনাকে তাড়িয়ে দিয়েছিল বাড়ি থেকে, 2 মাসের জন্য বার করে দিয়েছিল, সেই সময় দেবলীনা কোনো স্টেপ নিল না কেন? ঠিক আছে, কেচ্ছা বেচা মতো লাগছে। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে প্রবাহকে ইয়ে করা নয়, মানে কোনো রকম ব্ল্যাকমেল করা নয়, আমার মনে হচ্ছে ওদের দাম্পত্য জীবনটা চলবে না। প্রবাহ তো আলটিমেটাম দিয়ে দিয়েছে, যার জন্য দেবলীনা এই কাণ্ডটি করছে। বুঝতে পারছো, বরকে ভয় দেখাচ্ছে, যেটা শর্মিষ্ঠা বললো না যে মদ খেয়ে কি বললো যেন, সুইসাইড করে ভয় দেখাবে, সুইসাইড করবার নাটক করবে বা সুইসাইড করে ভয় দেখাবে, এরকম কিছু একটা। কারণ একটা জিনিস তো ঠিক, দেবলীনা ওষুধ খাবার পর কিন্তু তোমার ফোন করেছিল, পাপাইকে ফোন করেছে, মধুকে ফোন করেছে, সায়ককে ফোন করেছে। সায়ক আবার বলেছে ফটো দেখা, তুই খেয়েছিস। এত কাণ্ড ওষুধ খাবার পর দেবলীনা করেছে। ও মরতে চায়নি, বাঁচতে চেয়েছিল। দেবলীনা বাঁচতে চেয়েছিল, এটা খুব ভালো জিনিস তো। কিন্তু ওরা যেহেতু মানে সে বলে না ওয়াশিং ডার্টি লাইলেন ইন দ্য সোশ্যাল মিডিয়া, ওরা যেহেতু পাবলিকে এসে ওদের লন্ড্রিটা ওয়াশ করছে, নোংরা কাপড় ধুচ্ছে, সেখানে লোকের প্রশ্ন তো উঠবেই।
এবং যত শর্মিষ্ঠা প্রত্যেক দিন বলতে আসবে না, তত এটা কিন্তু একটি মেয়ের শ্বশুরবাড়িতে নারী নির্যাতনের ঘটনা না হয়ে পাবলিকের কাছে কেচ্ছা বেচা হয়ে যাবে। আচ্ছা, যে দুটো খবর পেলাম, মানে ওই ফেসবুক ঘাঁটছি আর কি, ওখান থেকে দেখতে পেলাম, সেটা হচ্ছে, বলেছি কি তোমাদের, বলেছি বোধহয়, যে আশীর্বাদে যে গয়নাটা দিয়েছিল সেটা নাকি বন্ধক দিয়ে দিয়েছিল, বুঝতে পারছো? তারপরে মানে নিজেদের পরিচিত লোকেদের নিয়ে লাইভে কমেন্ট করায়। তারপরে ওই আর একটা কি কথা বললো, হ্যাঁ, ক্যামেরা অন করে বলে শাশুড়ি খাইয়ে দিচ্ছে, সেটা ক্যামেরায় তোল। আর ওই যে মাকে রাখা যাবে না, এটা কিন্তু দেবলীনা নিজেও বলেছে। মাকে ছাড়তে তো দেবলীনা পারবে না, সেটাও বলেও দিল। স্বামীকেও ছাড়তে চায় না। এই জন্যই কি এই ব্যাপারগুলো হচ্ছে, তোমরাই বিচার করো।